ওং নমো ভগবতে বাসুদেবায়। বৈদিক সনাতন ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে, যাকে বর্তমানে হিন্দু ধর্ম বলা হয়, প্রকৃতপক্ষে একটু ভেবে দেখতে গেলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই নেই। সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম সম্পর্কে বলতে গেলে যে গ্রন্থটি সম্পর্কে সবার আগে স্মরণ করা প্রয়োজন তা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, এই গ্রন্থটি প্রকৃতপক্ষে পৃথিবীর মনুষ্যত্বের ধর্মগ্রন্থ, মনুষ্যত্বের গ্রন্থ। জীবনে চলার পথে সঠিকভাবে দিক নির্দেশ করে এই গ্রন্থটি। কারণ আমরা যাকে হিন্দু ধর্ম বলছি তা কিন্তু বাস্তবে সনাতন ধর্ম। এই হিন্দু কথাটি যদি খুঁজতে যান, দেখবেন না বেদ, পুরাণ, বেদান্ত, মঙ্গল কাব্য, চৈতন্য চৈতামৃত কোনো জায়গাতেই হিন্দু শব্দটি পাবেন না। হিন্দু হলো একটি রাজনৈতিক শব্দ। কারণ একদম স্পেসিফিক ভাবে বলতে গেলে এই শব্দটি আরবের মুসলিমদের দেওয়া। সিন্ধু নামটি তারা উচ্চারণ করতে পারতেন না, সেই জন্য শকে বলতেন হ, সেই জন্য নাম হয়েছে, এই সিন্ধু নদের পাশের অধিবাসীদের নাম হয়েছে হিন্দু। অর্থাৎ সেই অর্থে বলতে গেলে পাঞ্জাব এবং পাকিস্তানের যারা অধিবাসী তারাই হলেন প্রকৃত হিন্দু। তবে আমরা যারা নিজেদের হিন্দু বলি তারা কারা? দেখুন, এই সনাতন ধর্ম বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরিবর্তিত হয়েছে। কারণ জল যদি কোথাও জমে থাকে তাতে আবর্জনার সৃষ্টি হয়, কীটপতঙ্গের সৃষ্টি হয়। তা যত পরিশ্রুত হবে, যত নাড়াচাড়া হবে, তা তত পরিশুদ্ধ হবে। ঠিক সেরকম ভাবেই সনাতন ধর্মে অসংখ্য অ্যামেন্ডমেন্ট হয়েছে। আজকে যে হিন্দু ধর্ম আদি সনাতন ধর্মের সঙ্গে সঙ্গে এর মধ্যে বৌদ্ধ ধর্ম মিলেমিশে গিয়েছে, জৈন ধর্ম মিলেমিশে গিয়েছে, ইসলামীয়, শিখ ধর্মের কিছু কিছু অংশ, খ্রিস্টানিটির কিছু কিছু অংশ কিন্তু মিশে গিয়েছে। এবং এই জন্যই এটা শ্রেষ্ঠ। এটা শ্রেষ্ঠ অর্থে অপরে নিকৃষ্ট তা কিন্তু নয়, কারণ সনাতন ধর্ম কখনো সেটা বলে না। গীতায় মূল কথাই হলো যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবেই আমার উপাসনা করুক না কেন, তাম তথৈব ভজাম্যহম মমো বর্তানো অবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে হে পার্থ, হে অর্জুন, যে যেভাবেই আমার উপাসনা করুক না কেন সে সেভাবেই আমাকে লাভ করতে পারবে। এই বেদের সারৎসার শ্রীমদ্ ভাগবত গীতা। তাই গীতাকে উপনিষদের সারৎসারও বলা হয়, তাই গীতাকে বলা হয় উপনিষদ, গীতোপনিষদ। 700টি শ্লোক বলে একে বলা হয় গাথা সপ্তশতী গীতা। এই গাথা সপ্তশতী গীতায় আমরা বেদের নির্যাস যেমন পাই, কেন, কঠ, মান্ডক্য, মুন্ডক সমস্ত উপনিষদের নির্যাস যেমন পাই, পুরাণ,
মঙ্গল কাব্য। সনাতন ধর্মে এমন কোনো অংশ নেই যার চিন্তা ভাবনা গীতায় স্থান পায়নি। কিন্তু এই গীতাকে বর্তমান সমাজ, বর্তমানে হিন্দু ধর্ম গীতাকে কোন স্থানে রেখেছে, আজকের এই প্রতিপাদ্য বিষয়। একবার ভাবুন, গীতাকে আপনারা কোথায় রাখতে দেখছেন, কোথায় পাঠ হতে দেখছেন, একবার ভেবে দেখুন। গীতাকে রাখতে দেখছেন কোনো মানুষ যখন মারা যাচ্ছে তখন সে মৃত ব্যক্তির বুকের ওপর গীতাকে রাখা হচ্ছে। এটা কি অন্যায়? মোটেই নয়। কারণ মানুষের পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য সেই আত্মার সঠিক পাথেয় হিসেবে গীতাকে তার বক্ষের উপর স্থাপন করা হচ্ছে। কিন্তু এটা ভুললে চলবে না, গীতা শুধুমাত্র মানুষের পারলৌকিক কর্মের জন্য নয়, গীতা মানুষের ইহলৌকিক কর্মের জন্য। গীতা আমাদের যে জীবনের আদর্শ, আমাদের যে জীবনের চলার পথ, তা সুগম করে। আমরা কি করেছি? তাকে একটি লাল কাপড় দিয়ে বেঁধে ঠাকুর ঘরে রেখেছি, একটি করে ফুল দিয়েছি, প্রণাম করেছি। একটা বার খুলে দেখেছি তার মধ্যে কি আছে? কেন খুলিনি, কেন দেখিনি? কারণ আমাদের মনে যুক্তি, আমরা তো সংস্কৃত জানি না, তো গীতা কিভাবে পড়বো? অসংখ্য ভুল হতে পারে, সামাজিক কুসংস্কার রয়েছে, গীতা ভুলভাবে পাঠ করলে ভগবান এই পাপ দেন, সেই পাপ দেন। একবার ভাবুন, ভগবান প্রেমের ঠাকুর, তিনি এত ক্ষুদ্র মন নন যে আপনার সামান্য ত্রুটি বিচ্যুতি কি হচ্ছে কিনা লক্ষ্য করার জন্য বসে আছেন। তিনি আমাদের অন্তরকে দেখেন, বহিরাঙ্গ দেখেন না। এই বিষয়ে একটি ছোট্ট আমি কাহিনী বলছি। শ্রীমদ্ ভাগবত গীতার অর্থ বা প্রতিপাদ্য বস্তুর কথা প্রসঙ্গে দক্ষিণ দেশে তীর্থ ভ্রমণকালে শ্রী রঙ্গক্ষেত্রে শ্রী মহাপ্রভুর সঙ্গে এক অশুদ্ধ গীতাপাঠী বিপ্রের কথোপকথন আমি পড়ছি। মহাপ্রভু পুছিলা তারে, শুনো মহাশয়, কোন অর্থে জানি তোমার এত সুখ হয়? বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনেরে কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পর তাবৎ পাও তার দর্শন, এই লাগে গীতা পাঠ না ছাড়ে মোর মন। প্রভু কহে, গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো হো এই গীতার অর্থসার। এই বলে সেই বিপ্রে কইল আলিঙ্গন। চৈতন্য চৈতামৃতে রয়েছে যে শ্রী চৈতন্য দেখলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ ভুল উচ্চারণে গীতা পাঠ করছেন। তখন তিনি বললেন যে তুমি যখন গীতা পাঠ করছো কি বুঝতে পারছো? বললেন যে অর্জুনকে তার রথের সারথি তাকে উপদেশ দিচ্ছেন, এবং আমি বুঝতে পারছি যে রথের সারথি এই সমগ্র ব্রহ্মাণ্ডের সারথি, আমাদের জীবন সারথি। শুনে মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলেন। ঠিক তাই, গীতা পাঠের দুটো অর্থ ভুল হলো কি ঠিক হলো সেটা বড় কথা নয়, বড় কথা আপনার অনুভব। সত্য দুই রকম, একটা প্রামাণিক সত্য, একটা অনুভবের সত্য। প্রামাণিক সত্য কি? আপনি সঠিকভাবে গীতা পাঠ করছেন, সঠিকভাবে ব্যাখ্যা করছেন,
কিন্তু সেখানে আপনার বিশ্বাস নেই, অনুভব নেই, ভক্তি নেই, যা আছে বিদ্যার বাহুল্য। এর দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে গেলে, ঈশ্বরের শরণাগতি হতে গেলে যা প্রথমেই দরকার, সরল হৃদয়। সরল হৃদয় ছাড়া ঈশ্বর তার কাছে আসেন না। ঈশ্বর শিশুর মতো। একজন শিশু দেখবেন আরেকটি শিশুর কাছে গেলে কি আনন্দ পায়। ঈশ্বরও আমাদের মধ্যে শিশু মন খুঁজে বেড়ান। তাই চৈতন্যদেব বলেছেন, তৃণাদপি শুনেছেন তররীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যে আমাদের কি হওয়া প্রয়োজন, তৃণের মতো মানে ঘাসের মতো যদি সহিষ্ণু হতে পারি, যদি বৃক্ষের মতো আমরা সহিষ্ণু হতে পারি, যদি মানি না হই, যেন অভিমানী না হই, অহংকারী না হই, তবেই শ্রী বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের স্পর্শ পাওয়া সম্ভব। ভগবানকে পেতে গেলে আমাদের কোথাও যেতে হবে না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছেন। কারণ জীবাত্মা সবসময় পরমাত্মাতেই সমাহিত। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে চাই না, কারণ আমরা ভগবানকে আমাদের মনের মতো করে তৈরি করে নেই। আমরা ভগবানের মনের মতো হওয়ার চেষ্টাও করি না, আমরাই চেষ্টা করি ভগবানকে আমাদের মনের মতো তৈরি করে নেওয়ার। একবার যদি নিজেকে প্রশ্ন করি, সত্যি সত্যি যদি প্রশ্ন করি, আমরা ভগবানের কাছে কি চেয়েছি? দয়া চেয়েছি, মায়া চেয়েছি, প্রেম চেয়েছি, প্রীতি চেয়েছি, ভালোবাসা চেয়েছি? চাইনি। চেয়েছি জড়জাগতিক সুখ সমৃদ্ধি, জ্ঞান চাইনি, চেয়েছি গরিমা। আমরা ভগবানের কাছ থেকে জড়জাগতিক সমস্ত কিছু চেয়েছি, চিন্ময় জগৎ থেকে ভুলে থেকেছি। আমরা গীতা পাঠ কখন করেছি? মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধ বাসরে, তার পারলৌকিক কর্মের জন্য। কিন্তু কয়জন আছেন বলুন তো, ছাত্রছাত্রীর পড়ার টেবিলে গীতাকে রেখেছেন, পড়তে বসার আগে একবার একটি শ্লোক গীতার খুলে দেখেছেন? কয়জন আছেন যে বিদ্যালয়ে শিক্ষক যাওয়ার আগে তার ব্যাগের মধ্যে গীতাটি খুলে একবার দেখেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সংঘস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। ফল ঈশ্বর প্রদত্ত। গীতাকে শুধুমাত্র ঠাকুর ঘরে রাখার জন্য নয়, গীতা থাকবে ছাত্রের পড়ার জায়গায়, শিক্ষকের শ্রেণীকক্ষে যাওয়ার আগে ব্যাগের মধ্যে, ডাক্তারের চেম্বারে, উকিলের প্র্যাকটিসের সময়। প্রতিটি পেশায়, প্রতিটি মানুষ জীবনের প্রতিটি পর্বে যদি গীতাকে আশ্রয় করতে পারে, তবে নতুন সমাজের জন্ম হবে। সেই সমাজ শুধুমাত্র আত্মম্ভরিতায় ব্যস্ত থাকবে না, সেই সমাজ শুধুমাত্র জড়জাগতিক সুখকেই খুঁজবে না, সেই সমাজ শুধু আমি 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 করে বেড়াবে না, সেই সমাজ খুঁজবে অমৃতকে। কারণ আমরা তো অমৃতেরই সন্তান, ঈশ্বরের পুত্র।
কি করে ভুলে যাই আমরা এত তাড়াতাড়ি ঈশ্বরকে? কারণ ঈশ্বরও আমাদের ছেড়ে থাকতে পারেন না। একম সদ্বিপ্রা বহুনি বদন্তি, বৃহদারণ্যক উপনিষদে রয়েছে এক থেকে বহুত্বের প্রকাশ। ভগবান এক, একমেব দ্বিতীয়ম, তিনি এক, তিনি কৃষ্ণ নাম, তিনি সমস্তকে আকর্ষণ করেন বলেই তিনি কৃষ্ণ। কিন্তু তাকে আমরা প্রতিটা মুহূর্তে ভোলার চেষ্টা করে যাই ক্রমাগত। এই জড়জাগতিক সুখ সমৃদ্ধি আমাদের ঈশ্বরকে ভুলিয়ে রাখে, আমরা চিনতেও চাই না তাকে আমরা কিরকম ভাবে চিনব? আমরা ঈশ্বর ভগবান বলতে কি ভাবি বলুন তো একবার? ঈশ্বর ভগবান বলতে আমাদের কাছে কি মাটির মূর্তি, তাই তো? কিন্তু মাটির মূর্তি যে শিল্পী তৈরি করেছেন তিনি তো কোনো কিছু দেখে সে মূর্তিটি তৈরি করেছেন। তিনি কি ভগবানকে দেখেছেন যে ভগবান ওই রকম? কোন একটি মানুষের মুখের সঙ্গে তার মিল রয়েছে, মানুষের মতো আরেকটি মূর্তি তৈরি করেছেন। যখন কোনো চিত্রকর আবার কোনো দেব বা দেবীর চিত্র এঁকেছেন, তখন সে একই রকম কোনো মানুষের মুখের আদলে সে মূর্তিটি বা চিত্রটি তৈরি করা হয়েছে। সে পাথরের হোক, কোনো ধাতুর হোক, মাটির হোক, চিত্র হোক, একই কথা প্রযোজ্য। তো ভগবান সত্যিকারের কেমন? আমরা কখনো ভেবেছি ভগবান কেমন? যার এক পলকে সমগ্র ব্রহ্মাণ্ড, এরকম হাজার হাজার ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তিনি প্রকৃতপক্ষে দেখতে কেমন? তিনি পৃথিবীতে নররূপে এসেছিলেন। তাই আমরা তাকে নররূপেই ভজনা করেছি। কিন্তু এছাড়া তিনি তো মৎস্য রূপে এসেছিলেন, কুর্ম রূপে এসেছিলেন, বরাহ রূপে এসেছিলেন, পরশুরাম রূপে এসেছিলেন। শুধু কি আমরা মানুষ রূপেই তাকে পেয়েছি? আমরা ভগবানকে বৃক্ষের মধ্যে পুজো করিনি, আমরা বেলগাছকে পুজো করিনি, বিল্লবৃক্ষকে শিব রূপে পুজো করেছি, নিম গাছকে জগন্নাথ রূপে পুজো করেছি, অশ্বত্থ গাছকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পুজো করেছি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে বৃক্ষের মধ্যে তিনি অশ্বত্থ। পুজো করেছি তো, নদীকে পুজো করেছি, গঙ্গাকে পুজো করেছি, যমুনাকে পুজো করেছি, গোদাবরীকে, নর্মদা, সিন্ধু, কাবেরীকে পুজো করেছি, প্রস্তরকে, হিমালয়কে পুজো করেছি। প্রাণী জগতের মধ্যে হাতিকে, হস্তিকে গণেশের রূপ হিসাবে পুজো করেছি, হনুমানকে বজরংবলী রূপে পুজো করেছি, গরুকে দিয়েছি মাতৃত্বের জায়গা, গোমাতা রূপে পুজো করেছি। এমনকি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব, যাকে সব থেকে মানুষ বেশি ঘৃণা করে, বরাহ, ভগবান সে বরাহ অবতার রূপে এসেছিলেন। অর্থাৎ এর থেকে বুঝতে পারছেন না ভগবানের রূপ কি রকম? সব কিছুর মধ্যে তার প্রকাশ। মমৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতনঃ মনঃষষ্ঠেন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে যে রকম রূপ দিয়েছি সেরকম ভাবে পুজো করেছি। অর্থাৎ ভগবান সব কিছুর মধ্যে তার প্রকাশ, এমন কিছু নেই যা ভগবানের রূপ নয়।
যা কিছু দেখছেন বা যা কিছু আমাদের দৃষ্টির অগোচরেও রয়েছে, সবকিছুই ভগবানের রূপ। একদিন একজন একটি সুন্দর কথা বলছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন যে ভগবান তো সব জায়গায় রয়েছে, সর্বত্র তিনি বিরাজমান, তাহলে তাকে কেন মন্দিরে খুঁজবো? তাহলে তাকে কেন আমরা মূর্তির মধ্যে খুঁজে বেড়াবো? তিনি তো সব কিছুর মধ্যেই বিরাজমান রয়েছেন, যে কোনো জায়গায় তো তাকে খুঁজলে পাওয়া যাবে। সঠিক প্রশ্ন। কিন্তু লক্ষ্য করে দেখুন, যদি আমাদের কখনো তৃষ্ণা পায়, সেই তৃষ্ণার্ত জানে যে পৃথিবীর যে কোনো জায়গায় খুঁজলেই যদি খনন করা যায়, সেখান থেকে জল পাওয়া যাবে। এমনকি উপরে মরুভূমি থাকলেও তাও যদি খনন করা যায়, এক সময় না এক সময় জল বেরোবেই। তবে কি আমরা তৃষ্ণার্ত হলে এরকম ভাবে মাটিতে খনন করব, না কুয়োর কাছে যাব? কুয়োর কাছে গেলে সহজেই আমরা তৃষ্ণার জল মেটাতে পারবো। ঠিক তাই মূর্তি, মন্দির, ধর্মগ্রন্থ, এগুলি সব এক একটি কুয়োর মতো, যা আমাদের আধ্যাত্মিক তৃষ্ণা নিবারণ করে। আমরা ধর্ম 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 করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে জানি না ধর্ম কি। গীতায় কাকে ধর্ম বলা হয়েছে? গীতায় আর কিচ্ছু নয়, শুধু বলা হয়েছে জগতের কল্যাণে কর্ম করে যাওয়াই ধর্ম। প্রত্যেকটি জিনিসের ধর্ম রয়েছে। ধর্ম মানে আর কিচ্ছু না, ধারণা, কনসেপ্ট। একজন ড্রাইভার, তার ধর্ম গাড়িটিকে সঠিকভাবে চালানো। ঠিক একইভাবে একজন শিক্ষকের কাজ ছাত্রকে সঠিকভাবে পড়ানো। সেই কাজটি যদি সঠিকভাবে করা যায়, তবেই তা ধর্ম রক্ষা হয়। ধর্ম মানে সমস্ত কাজ ছেড়ে দিয়ে বিশ্ব সংসার থেকে বিচ্যুত হয়ে নিজেকে আলাদা করে ফেলা নয়। ধর্ম মানে বিশ্ব সাথে যোগের যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। গোটা বিশ্বের যেখানে যোগ রয়েছে, নিজের থেকে মুক্ত হতে হবে। নিজের থেকে যদি, নিজের সংকীর্ণতা থেকে যদি মুক্ত হতে না পারি, তবে বৃহত্তর ধর্ম সাধনা করা সম্ভব নয়। উপনিষদ আমাদের সেই শিক্ষাই দেয়, তেন তক্তেন ভুঞ্জিতা। ত্যাগের মধ্যে দিয়ে যদি ভোগ না করতে পারি, তাহলে এই মনুষ্য জীবনের সার্থকতা কোথায়? এত লক্ষ যোনি পার করে আসার পর এই মনুষ্য জীবন ঈশ্বরের দয়ায় পেয়েছি। তা যদি জড়জাগতিক সুখের জন্যই, শুধুমাত্র আত্মসুখের জন্যই বিসর্জিত হয়, তবে তা কুকুর বিড়ালের থেকে আলাদা কোথায়? মানুষ, মান এবং হুঁশ, এই দুটো যদি না থাকে, তাহলে এই জড়জগৎ নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, চিন্ময় জগৎকে বুঝতেও পারবো না, চিনতেও চাইব না। গীতা আমাদের এই শিক্ষাই দেয়। গীতাকে আমরা কোথায় রেখেছি? শ্রাদ্ধ বাসরে আমরা জানি গীতাকে শ্রাদ্ধ বাসরে পাঠ করতে হয়। কেন অন্নপ্রাশনে নয়? গীতা তো সবচেয়ে ভালো অন্নপ্রাশনে পাঠ করা উচিত, কারণ একটি জীবনের শুরু। কিন্তু সামাজিক কুসংস্কার আমাদের এতটা নাক পাশে বেঁধে ফেলেছে
যে আমরা তা করতেই পারি না। আমাদের মনের মধ্যে ভয়, গীতা হয়তো আমাদের সন্ন্যাসের দিকে টেনে নিয়ে যাবে। গীতা পড়ে কেউ কোনোদিন সন্ন্যাসী হয় না। গীতা কর্মের দিকে নিয়ে যায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা শুধু ফল চাই, শুধু ফল চাই। কর্মে আমাদের লক্ষ্য কোথায়? কর্মে আমাদের লক্ষ্য নেই, ফলাকাঙ্ক্ষাই বেশি। আমরা সেই মরুভূমির উটের মতো, যে মরুভূমিতে কাঁটা গাছ চিবোয়, মুখ দিয়ে দরদর করে যা রক্ত পড়তে থাকে, তবু সে কাঁটা গাছ চিবিয়েই মরবে, কারণ এটাই তার মোহ। সে মোহ থেকে সে বিচ্যুত হতে পারবে না। আমরা নিজেদের চিনতে চাই না, চিনতে চাই না, কারণ গীতা আমাদেরকে নিজেদেরকে চেনায়। আমরা ভয় পাই নিজেদের চিনতে, তাই আমরা গীতা পাঠ করতে চাই না। লক্ষ্য করে দেখবেন, সমাজে গীতা পাঠ হয় না বেশি, গীতা বেশি শুনতে চায় না। কেন জানেন? কারণ গীতা আমাদের পড়াশোনা করায়, গীতা আমাদের কর্তব্যবোধকে চেনায়। আমরা কাহিনী নিয়েই ভালোবাসি। গীতা ছাড়া আমরা ভাগবতে আকৃষ্ট হই, ভাগবতের উপমা রূপকগুলিকে বুঝি না, তাই বাস্তব মনে করে আমরা রসের অনুসন্ধান করি। আমরা রসের অনুসন্ধান, কারণ আমরা রসগ্রাহী। তাই বৃন্দাবনের থেকে কুরুক্ষেত্র নিষ্প্রভ থেকে যায়। বৃন্দাবন আমাদের কাছে আনন্দের জোয়ার ডেকে নিয়ে আসে। রাধা প্রেমে আমরা বিভূষিত হই, কিন্তু কৃষ্ণ সখাকে আমরা চিনতে চাই না। পার্থ সারথীকে আমরা বুঝতে চাই না, পার্থ সারথীকে আমরা বুঝতে পারি না, তাকে আমরা ভুলতে চাই। আমরা তার মনের মতো হতে চাই না, আমরা তাকে আমাদের মনের মতো তৈরি করতে চাই। আমরা আমাদের মনের মতো মূর্তি তৈরি করতে চাই, আমরা আমাদের মনের মতো ভগবানকে তৈরি করে নিতে চাই। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। আমরা মোহ নিয়ে বেঁচে থাকতে চাই। গীতা আমাদের আটকে দেয়। গীতাকে আমরা কোথায় রেখেছি? একবার ভাবুন, অন্যান্য ধর্মের সমালোচনা করছেন, একবার তাদের দিকে তাকান। ইসলাম, খ্রিস্টানিটি, বুদ্ধিজম, সবার দিকে তাকান। খ্রিস্টানিটিতে, খ্রিস্টান ধর্মে বাইবেলকে যে স্থান দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে প্রতিটি মানুষ বাইবেল পাঠ করে। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা জানেনই না গীতায় কি বর্ণিত রয়েছে। তারা গীতাকে এবং ভাগবতকে একই গ্রন্থ বলে মনে করেন। তাদের কাছে যা গীতা তাই ভাগবত, তাই চৈতন্য ভাগবত, তাই চৈতন্য চরিতামৃত। আমরা বুঝতেও চাই না। এই যে বাজারে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ভাগবত পাঠ হচ্ছে, একটু কান খাড়া করে শুনবেন, সেটি ভাগবত নয়, সেটি চৈতন্য চরিতামৃত অথবা চৈতন্য ভাগবত, মালাধর বসু বা কৃষ্ণদাস কবিরাজের লেখা। কিন্তু যারা পাঠ করছেন তারাও তাদের কাছে পরিষ্কার করেন না। ভ্রান্ত ধারণার জন্ম আমাদের মধ্যে হয়ে থাকে। জানি না, কিন্তু আমরা ধর্ম ধর্ম করি। আমরা মাঝে মাঝে জয় নিতাই, রাধে রাধে করে বলে উঠি। কিন্তু একবার ভাবুন তো, গীতা পাঠ সেখানে কি? সেখানে অর্জুন ছাত্র, শ্রীকৃষ্ণ শিক্ষক। সেখানে জয় নিতাই নয়, জয় নিতাই চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত পাঠের সময়, রাধে রাধে ভাগবত পাঠের সময়, গীতা পাঠের সময় জয় গীতা, জয় গীতা। যোগেক্ষম কৃষ্ণকে তখন হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং।
কজন বলি গীতামে হৃদয়ম পার্থ, গীতামে হৃদয়ম পার্থ? জানি না। আমরা সেই তোতা পাখির মতো যা দেখি, তোতা পাখির বুলির মতো সেটুকু বলি। আমরা গীতা পাঠে মঙ্গলাচরণ, চৈতন্য ভাগবতে পঞ্চতত্ত্ব, জানি না কোথায় কোনটি পাঠ করতে হয়, কি তার সূচনা, কি তার ব্যাখ্যা। না জানার একটা বিশাল সুখ। ভুল ত্রুটি কিছুই বুঝতে পারি না, একটা কিছু হলেই হলো। গীতাকে আমরা কোন স্থানে রেখেছি? ইসলামের দিকে তাকান, কোরআন শরীফের সম্পর্কে তাদের কি ধারণা পোষণ করে সমালোচনা করছেন? ভালো জিনিসটা শিখুন, শিক্ষণীয় জিনিসটা অবশ্যই তাদের কাছ থেকে শিখুন। কালমা তারা প্রত্যেকে জানে, প্রতিটি শিশু জানে ইসলামের। আর আমরা গায়ত্রী মন্ত্র ভুলে গিয়েছি। গায়ত্রী আমাদের শেখানো হয় না, পরিবার শেখায় না। ওম ভূ ভুবস্সা তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। প্রত্যেকে শেখানো হয়? শেখানো হয় না। ওম উচ্চারণ করতে আমরা ঠিক মতো পারি না, প্রণব মন্ত্র উচ্চারণ করতে জানি না। আর আমরা নিজেদের ধর্ম নিয়ে কত অহংকার করি। কি করেছি আমরা গীতার জন্য? কখনো আমরা গীতার জন্য কি করেছি একবার খুলেছি? কখনো পড়েছি দুটো শব্দ, জানার চেষ্টা করেছি? করিনি। কারণ দোহাই দিয়েছি সংস্কৃতে লেখা, সংস্কৃত কি আর আমাদের মাতৃভাষা? বুঝবো কি করে? বারবার চেষ্টা করতে করতে দেখবেন একটি পাথরের মধ্যে জল পড়তে 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 একবার সেই পাথরের মধ্যে আস্তে আস্তে গর্ত হয়ে যায়, দাগ হয়ে যায়। প্রতিদিন একটি করে পৃষ্ঠা খুলুন, প্রতিদিন একটি করে পৃষ্ঠা খুলুন, দেখবেন একটি সময় গীতার ছাপ আপনার হৃদয়ের মধ্যে পড়ে গিয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ।